আবার কোনো ফেসিবাদ বা কোনো স্বৈরাচার আসুক? আপনারা কি চান? আমরা কি আবার বাংলাদেশে কোনো হাওয়া বাবল হোক এইটা চাই? এই হাওয়া বাবল হইতে দেওয়া যাবে না। এক জালেম স্বৈরাচারকে বিদায় দিয়ে আমরা আর এক জালেম স্বৈরাচারকে আনতে চাই না, দেব না ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নাই। প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা ইসলামপন্থী ছোট বড় যে টুকটাক ভুল ভ্রান্তি আছে, আমাদের ভিতরে মতবাদ আছে, এগুলাকে দূর করে আমাদের এক কাতারে আসতেই হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। কালকার একজনে এক বড় বুদ্ধিজীবী বলতেছে এক সাক্ষাৎকারে যে সমস্ত বামপন্থী রামপন্থী যত আছে সবাই কিন্তু এক টেবিলে বসে, এক জায়গায় তারা হতে পারে, কিন্তু এই দেশের আলেমরা এক জায়গায় হইতে পারে না। সে কিন্তু একজন জেনারেল শিক্ষিত লোক, সে বলতেছিল যে আলেমরা এক জায়গায় হইতে পারে না। কিন্তু আমরা চাই যে না, ছোটো মোটো যত কিছু ভুল ভ্রান্তি আছে বা আমাদের ভিতরে যা কিছু আছে এগুলো আমরা বসি, আলোচনা করি, করে আমরা একটা ইসলামী শাসন, কোরআনী শাসন যে বাংলাদেশে হয়, এই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাকে আপনারা সবাই চান কি চান না? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না? তাহলে আমাদের আগামী দিনের যে সরকার হবে সেটা ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ না হলে আমাদের জায়গা থাকবে না, এবং এই সময় এই সুযোগ আর আসবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা ইসলামপন্থীরা ছোট বড় ভুল ভ্রান্তি, ছোট বড় দোষ, কার কি দোষ আছে, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এবং আল ইনসানু মুরাক্কাবুম মিন খাতায়া ওয়া নিসিয়ান, প্রত্যেকটা মানুষ ভুল ত্রুটি থেকে গঠিত। আমাদের ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। ইনসান নাসিউল থেকে এটার সৃষ্টি, ভুল হবেই, কিন্তু বৃহত্তর স্বার্থে, ইসলামের স্বার্থে, খোলাফায়ে রাশিদিনদের স্বার্থে, আল্লাহর হাবিবের মহব্বতের স্বার্থে আমাদেরকে এক মঞ্চে এক জায়গায় এসে এদেশে ইসলামী শরিয়া ভিত্তিক হুকুমত কায়েম করতেই হবে। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই অবস্থায় আমাদের থাকতে হবে। আর কোনো বিদ্বেষ নয়, আর কোনো হিংসা নয়, আর কোনো গীবত নয়। আমাদেরকে এক মঞ্চে আসতেই হবে এবং ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করতে হবে। যদি সেটা না পারি তাহলে এদেশে আর অস্তিত্ব থাকবে না। ৯৯% মুসলমানদের দেশে আল্লাহুল আযীম আমাদের সবাইকে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে বিশ্ববাসীকে দেখাই দেই যে না, বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ, ৯২% মুসলমানদের দেশ। এদেশে সবাই ইসলামী শরিয়া ভিত্তিক তারা শাসন চায়। এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে চুরি থাকবে না, এদেশে ভোট ডাকাতি থাকবে না, দিনের ভোট রাতে হবে না। এদেশে ইনশাআল্লাহ ন্যায় পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য হাত পাখাকে এদেশের ঘরে ঘরে, এদেশের বাড়িতে বাড়িতে, এদেশের পাড়ায় মহল্লায় সব জায়গায় হাত পাখাকে ছড়াই দিতে হবে। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আসুন আমরা আমাদের সমস্ত জান মাল দিয়ে, শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে ভাই ভাই এক হয়ে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে এই আগামী নির্বাচনে হাত পাখাকে জয়যুক্ত করে আমরা যেন ইসলামী শরিয়া ভিত্তিক ইসলাম শাসন কায়েম করতে পারি, রাষ্ট্র কায়েম করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।